এখন বাজে সকাল 5টা, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। ওয়েদার ইজ ভেরি ক্লাউডি। আর ওয়েদার যেরকমই হোক না কেন, আমাদের এক্সাইটমেন্ট 100%। অ্যান্ড নট অনলি দ্যাট, বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এরকম ওয়েদারে একটা বোলপুর শান্তিনিকেতন যাওয়ার রাস্তা, না না না, মায়ের কাছে যাওয়ার রাস্তা, জয় মাতারা। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে তারাপীঠ। তো তারাপীঠ যাওয়ার রাস্তায় এরকম সুন্দর বৃষ্টির ওয়েদার নিয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। তো শেষে বলেই দিলাম জয় মাতারা। তোমরাও আমার সাথে থেকো, এই জার্নিটা হতে চলেছে রোমাঞ্চকর এবং সাসপেনশন থ্রিলার নিয়েই আমি আস্তে আস্তে আমাদের জার্নিটা স্টার্ট করলাম। তোমরা কিন্তু এই ভিডিওটার সাথে থেকো, এই ভিডিওটা কিন্তু খুব রোমাঞ্চকর হতে চলেছে। আর এখনই অলরেডি থ্রিলিং স্টার্ট হয়ে গেছে। দূরে যেমন দেখতে পাচ্ছ কালো মেঘ, এই সুন্দর ওয়েদার যেন আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে আমাদের এই ট্যুরটাকে। আর আমাদের গাড়ির ভেতরে এক উত্তেজনা এবং এই বৃষ্টি বাদলকে নিয়েই আমরা আস্তে আস্তে আমাদের পথে এগিয়ে গেলাম। আর যত পথ এগাচ্ছি ততই যেন আমরা চোখ খুলেই ওয়েদারটাকে উপভোগ করছি। এই পথ কিন্তু মোটামুটি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় নেবে, কিন্তু আমরা একটুখানিও অনেকক্ষণ গাড়ি চালাতে চালাতে আমরা একটু ব্রেক নিলাম এবং কফির আড্ডা স্টার্ট করলাম। আড্ডা দিতে দিতে অনেকক্ষণ ভুলেই গেছিলাম যে আমার সাথে আমার ক্যামেরা ভাইকেও নিতে হবে। তো ক্যামেরা ভাইকেও নিলাম এবং আড্ডা জমে উঠলো। আমার একটা খুব ভালো আইটেম, ব্রেকফাস্ট আইটেম ভালো লাগে, সেটা হচ্ছে হ্যাশ ব্রাউন। হেভি লাগে হ্যাশ ব্রাউন। আবার ওই হ্যাশ ব্রাউন ভাবিস না কেন? হ্যাঁ, নেশাকর হ্যাশ ব্রাউন। ওই হ্যাশ ব্রাউনের কথা বলছি, এটা হচ্ছে ওই মানে আলুকে মানে যেমন ইয়ে হয় না, এরকম ছিলে কি করে না মার্জারিন দিয়ে, দাম হচ্ছে 245 টাকা, এর 500 দাম হচ্ছে 80 টাকা। যখন মানুষের ভর আসে সকাল 7:30টার সময়, তাও আবার তারাপীঠ যাওয়ার সময়, তখন মানুষ এরকম লাগে। পরে আবার কি করছিস? জয় মা তারা। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 4 তারিখ চলে গেছে, 4 তারিখ চলে গেছে, চেঞ্জ হয়ে গেছে। समझ रहे हो ना? বাইরে ভীষণ ঝড় আর বৃষ্টি, যেরকম দেখতে পাচ্ছ যে পুরো বৃষ্টি হয়ে রয়েছে, কালো মেঘ, আর চারদিকে থান্ডারস্টর্ম হচ্ছে, মানে বজ্রপাতও হচ্ছে, কিন্তু আমরা 1 কিলোমিটার কি 100 মিটারও আমরা দেখতে পাচ্ছি না। তো প্রায় বলাই যায় যে জিরো ভিজিবিলিটি নিয়েই আমরা আস্তে আস্তে আমাদের পথে এগিয়ে গেলাম। তবে এই রাস্তাটা ছিল খুব সুন্দর, আমাদের দেখানোর ইচ্ছা ছিল কিন্তু হলো না। হাওয়াই শেষ, এবার শুরু হলো আসল বাংলা। চারদিকে সবুজ আর এক টুকরো শান্তি। তো এই ছিল আমাদের রুম। এই যে শুভঙ্কর দাঁড়িয়ে, আর আমাদের রুম ছিল এই রকম। এখানে দুটো বেড রয়েছে, আর রুমের কি নেব। এটা হচ্ছে হোটেল লারিকা, এটাই ছিল আমাদের
এরকম দুটো বড় বেড রয়েছে, আমরা ছিলাম 4 জন, তার জন্য দুটো বেড নেওয়া হয়েছিল। আর এপাশে একটা ওয়ালের টিভি রয়েছে, এখানে একটা মিরর রয়েছে সৌভিকের পেছনে, আর এখানে একটা কভার রয়েছে। আর বসে খাওয়ার জন্য একটা টেবিলও দিয়েছিল ওরা। এই ছিল রুমটা বেশ বড়, আর ওয়াশরুম দেখালাম না। আর এটা ছিল রুমের ব্যালকনি থেকে ভিউ, দারুণ ছিল। এটা হচ্ছে হোটেল লারিকার সামনেটা। লারিকাতে সুইমিং পুল আছে, তারাপীঠে দেখলে খুব কম হোটেলের মধ্যে সুইমিং পুল আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য হোটেল লারিকাতেও কিন্তু সুইমিং পুল আছে। তো আমার ক্যামেরার কিছু প্রবলেমের জন্য আমি ওই ফুটেজগুলো তুলতে পারিনি, তো ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, এক্সট্রিমলি সরি। আর এটা হচ্ছে ফন্ড ইয়ার্ড। তো এবার আমরা একটু বেরাবো। এটা হচ্ছে ওভারঅল লারিকার ভিউ। লারিকা আন্ডার কনস্ট্রাকশন, কিছু কাজ চলছে। আর এখান থেকে লারিকার হচ্ছে এন্ট্রান্স। এটা লারিকার রিসেপশন। এদের ওভারঅল সার্ভিস খুব ভালো। মায়ের আশীর্বাদ নিয়ে সুন্দর একটা ট্যুর আমরা স্টার্ট করেছিলাম। তার আজকের প্রথম দিন। কালকে আমরা পুজো দেব মায়ের কাছে তারাপীঠ মন্দিরে, আর তার বিকালবেলার ভিউ। Thousand years. আজকে সকালে আমরা এসে কাজলদার কাছ থেকে, একটা ফেমাস কাজলদার কাছ থেকে আমরা মটন রান্না করিয়েছিলাম। মটনটা ছিল দারুণ, হেভি রান্না করেছিল, এক কথায় 100-তে 100। আর আজকে বিকালে মটনটা রান্না তো হয়নি, আমরা করেছিলাম দেশি মুরগি। তো এই দাদাকে আমরা ধরে নিয়েছিলাম, কাজলদার কাছে প্রচুর ভিড় ছিল, তো দারুণ রান্না করেছিল এই দাদা। আমরা এই 3 মক্কেল দাঁড়িয়ে রয়েছি, ওয়েট করছি কখন রান্নার রেসিপি রেডি হবে, আমরা নিয়ে যাব। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু গল্প আড্ডা এই নিয়েই থাকলো আমাদের এই দিনটা। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তারাপীঠ থেকে। আজকে আমাদের লাস্ট ডে। এখন ফাইনালি আমরা সব রেডি হয়ে আমরা এখন যাব সোনাঝুরির দিকে। আর সোনাঝুরিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে আমাদের সঙ্গপাঙ্গ দেখে শুভঙ্কর এখানে দাঁড়িয়ে, ওখানে সৌভিক দাঁড়িয়ে রয়েছে। আরে অন্ধ করে ভূতের মতন না দাঁড়িয়ে সামনে আর এই যে সব চলে এসছে। আর এই যে এখানে পেছনে বিপ্লব। তো চলো এবার লিফট নিয়ে, আগের থেকে একটু ভালো আছে, বেটার ফিল করছে। ওটা সোনা ঝুড়ি, সোনা নয়। কালকে কিছু কারণে বিপ্লবের শরীরটা একটু খারাপ হয়ে গেছিল। বিপ্লব কি হয়েছিল তোর কালকে, কি বল? আসলে একটু ডিহাইড্রেশন হয়ে গেছিল। একটু বল বিপ্লব, কি হয়েছিল কালকে তোর? কিছু কারণবশত হয়েছিল, সেগুলো কালকে বিপ্লবের একটু এনজয় করতে করতে ওর একটু শরীর খারাপ হয়ে যায়। তো কিছুই না, কালকে 3টে 3:30 থেকে অফ ছিল। অফ মানে কারেন্ট অফ না, ও অফ ছিল। তারপরে আবার ওকে আমরা 9:30টার সময় পেয়েছি। দেখাবো, সেগুলো সব দেখতে পারবে তোমরা ভিডিওতে। কাজ ধরে নাচ করতে করতে এরা ওটা। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, 11:30 বাজে। এখান থেকে কতক্ষণ লাগবে রে মোটামুটি? তাও 2 ঘন্টা মতো লাগবে। এখন বোলপুর সোনাঝুরি একটুখানি যাব, ওখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করব, আমাদের লাঞ্চটা করব। লাঞ্চ করে নিয়ে ওখান থেকে আমরা বেরোবো। আর এটা হচ্ছে ওদের পার্কিং। এটা জায়গাটা ভালো, প্রপার্টিটা ভালো প্রপার্টি, তোমরা আসতে পারো। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস থাকে যেটা তোমাদেরকে, যেগুলো হয়ে থাকে সেগুলোই তোমাদের একটু হয়তো সার্ভিস ভালো, সার্ভিস ওয়াজ গুড, রেকমেন্ড করবো, আসতে পারো। আর রুম ডিটেলস ডেসক্রিপশান সব পেয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তোমাদেরকে সব দেওয়াই থাকবে, তোমরা চেক আউট করে নিতে পারো ওখান থেকে যদি তোমাদের চেক করো।
সোনাঝুরি। সোনাঝুরি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের অন্যতম এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি মূলত খোয়াই অঞ্চলের লালমাটির প্রাকৃতিক বনভূমি, যেখানে সারি সারি সোনাঝুরি গাছ, যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ পেছনে, সেগুলো সোনাঝুরি গাছ। আর খোলা আকাশ, শান্ত পরিবেশ এবং বাউল সংস্কৃতির এক মিলন দেখা যায়। হ্যাঁ, কি বলছো? ডিমে ছান হয়ে গেল। হ্যাঁ, আগে এখানে তুমি অনেক কিছু দেখতে পাবে, যে হস্তশিল্প, ডোকরা শিল্প, টেরাকোটার কাজ, বাঁশ কাঠের তৈরি জিনিস, কাঁথা, স্টিল। এই করতে করতে আমরা এসে পৌঁছালাম আমাদের লাঞ্চের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ছিল 16 আনা। জায়গাটাও খুব সুন্দর, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এই যে 16 আনা আমরা প্রবেশ করছি। আমরা 16 আনাতে অর্ডার দিয়েছি আমাদের থালি, অনেক কিছুই ছিল, সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে 16 আনার চারদিকটা। যেমন দেখতে পাচ্ছ, পাতায় শুক্তো, ডাল, একটা মিষ্টি, চাটনি, পাঁপড়, শাক ভাজা আর ঘি। তোমাকে শুরুতে ঘিও দেবে। তো ফাইনালি আমাদের শেষের পথে, আমরা ঘুরতে ঘুরতে আজকের ভিডিওর শেষের পথে। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে।